এই হাটহাজারী মাঠ স্কুল প্রমাণ। হাটহাজারী হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নাঙ্গল দানের শীষ। এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাফের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো, আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো, ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর ধারায় লিখা আছে এদেরকে ডাকা হবে না? সংবিধানে কোথায় লিখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক না ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আল্লামা রইসউদ্দিন আল কাদেরী ওনাকে শহীদ করলো, ওনার যারা এই অপরাধের সাথে জড়িত এদের নাম দিয়ে যে মামলা করা হলো, প্রশাসন মামলা নিচ্ছে না। আমি জানতে চাচ্ছি এখানে প্রশাসন আসে কই? আপনি যে মামলা নিচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী আপনি তাদের দোষর, তাদের অনুসারী, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের আন্দোলন করতে হলো, শুনে জনতাকে আন্দোলন করতে হলো। একটা মামলা নেওয়ার জন্য হাজার হাজার সুন্নি উলামা রাস্তায় নেমে কেন আন্দোলন করতে হলো? প্রশাসন আসে কই? এই ধরনের প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। প্রশাসনের কাজ কি? আপনি নিরপেক্ষ থাকবেন, কেউ অন্যায় করলে মামলা হবে, আপনি মামলা নেবেন, বিচারক 10 কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচারক মামলা বিচার করবে। আপনারা মামলাই নিচ্ছেন না। আরে এদের কথা কি বলবো? বিগত সরকারের আমলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকে এভাবে শহীদ করে দেওয়া হলো, আন্দোলন হলো, মামলা হলো, আসামির নামের তালিকা দেওয়া হলো, কিন্তু আসামি গ্রেফতার করেছে? বলছেন না কেন? আসামি গ্রেফতার করেছে, বিচার করেছে? এ কিসের প্রশাসন? এগুলোকে রাজনীতি বলে না, এগুলোকে বলা হয় দুর্নীতি, এগুলোকে বলা হয় শয়তানি, এগুলোকে বলা হয় দুর্নীতি। তা আমি যেটা বোঝাতে চেয়েছি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা জনাব হোসেন মোহাম্মদ ইরশাদ, উনি তো জাতীয় পার্টি করেছে পরে, কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল। কথা বলছেন না কেন? বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল,
তো স্বাধীনতার পক্ষে থাকা যদি এটা আওয়ামী লীগের দালালি হয়, তাহলে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে? জাতীয় পার্টি কি আওয়ামী লীগের দালালি করতেছে? আমি আর স্পষ্ট প্রশ্ন, কেন মুসলমানের মধ্যে আপনি হঠাৎ সৃষ্টি করছেন? ফিলিস্তিনের উপর জুলুম চলছে 70 বছর ধরে। জালেম ইসরাইল ফিলিস্তিনি মা বোনদেরকে শহীদ করে যাচ্ছে। এই বিগত 9 মাসের মধ্যে 50,000-এর ঊর্ধ্বে মুসলিম, এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ পর্যন্ত টনকে টন মনকে মন বোমা মেরে মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে। এই জালেমদের অন্যায়ের প্রতিবাদে সরওয়ার্দী উদ্যানে দেখলাম যারা জামাতপন্থী লোক, এরা নির্বিঘ্নে জামায়াত করলো, সরকার সহযোগিতা করলো। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল, আমরা কোন অন্য মানুষের কোন দালালি করি না, আমরা দালালি করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালি করি। আমরা দুনিয়ার কোন মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না। আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন গণজমায়েত করতে গেলাম, আমরা সরওয়ার্দী উদ্যানে করতে চেয়েছি, আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে, আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না। লাস্টে দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাব চত্বরে। আমার প্রশ্ন হলো, আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে, এটা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা, সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া। আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো? আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন? আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জামায়াত করার জন্য চেয়েছিলাম, জামায়াতকে দেওয়া হলো, মাঠ দেওয়া হলো, সহযোগিতা করা হলো। ঠিক আমাদের পরেই যারা কওমি আছে এদেরকে